গ্যাস ও জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন। তীব্র তাপদাহের সাথে ঘন ঘন লোডশেডিংয়ে ভোগান্তিতে ঢাকার বাইরের সাধারণ মানুষ। সরকারি তথ্য অনুযায়ী শনিবার গড়ে লোডশেডিং ছিল ২৫০০ মেগাওয়াট। জ্বালানি সংকট ও রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছুদিন বন্ধ ২০টির মতো বিদ্যুৎ কেন্দ্র। শিগগিরই এই পরিস্থিতি থেকে উত্তরণের সম্ভাবনা দেখছেন না বিদ্যুৎ ও জ্বালানি বিশ্লেষকরা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে শনিবার দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৬,৮৯০ মেগাওয়াট, সরবরাহ করা গেছে ১৪,৭১২ মেগাওয়াট, অর্থাৎ ঘাটতি ছিল ২,১৭৮ মেগাওয়াট। জ্বালানি সংকটে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় চলতি মাসের শুরু থেকেই গ্রামে লোডশেডিং দেওয়া শুরু করে সরকার। এরই মধ্যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের 4টি ইউনিট বন্ধ। কয়লা সংকটে উৎপাদন কমে যাওয়া এবং আদানির বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নেমে আসায় সরবরাহ সংকট শুরু হয়। পরিস্থিতি মোকাবেলায় রাজধানীতেও লোডশেডিং এর সিদ্ধান্ত নেয় সরকার। এরপরও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। কারেন্ট তো এমনি থাকে না সারাদিন, তারপরেও একটু একটু আসে, ঘন্টাখানেক দেয়, সারাদিনে ৩-৪ ঘন্টা পাই আমরা। বাইরে তো এমনি ব্যবসা গরম, কারেন্ট তো থাকে না, 2 ঘন্টা 1 ঘন্টা পরে আসে আবার যায়, সন্ধ্যাকালীন তো একদম বন্ধ। 15-20 বার লোডশেডিং, 1 ঘন্টা পর 10 মিনিট পর কারেন্ট চলে যায়। এই অতিষ্ঠ গরমের ভিতর মানুষ আরো অতিষ্ঠ হয়ে যাচ্ছে। কারেন্টের জ্বালায় কাজও করতে পারতেছি না ঠিক মতো। রাতে ঘুমাইতে গেছি, কারেন্ট নাই, কালকে রাত্রে 3 বার ঘুম ভাঙছে। বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস ও তেলের জটিলতা না কাটলে অবস্থার উন্নতি হবে না। ভবিষ্যৎ সংকটের বিষয়টি চিন্তা করে সরকারকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর পরামর্শ তাদের। লোডশেডিং বাড়বে, যত দাম বাড়বে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজারে তত লোডশেডিং বাড়বে, চাহিদা যত বাড়বে তত লোডশেডিং বাড়বে। কারণ জ্বালানি তেল আমদানি করে পাওয়ার প্ল্যান্ট জ্বালানির মধ্যে আর্থিক সক্ষমতা সরকার নেই, এরপরে সরকার দাম বাড়াবে। সব কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টে সাফিসিয়েন্ট কয়লা নাই, যে কারণে ৩০০০ মেগাওয়াট, ৩২০০ মেগাওয়াট, ২৮০০ মেগাওয়াট জেনারেট করতে হচ্ছে। কাজে তেলের উপর চাহিদা বাড়ছে। অন্যদিকে গ্যাসও আমাদের যেহেতু ক্রমশ কমে আসছে, তেলের উপর চাপ পড়েছে। এখন আমার যদি ২-৩ হাজার মেগাওয়াট নবায়নযোগ্য জ্বালানি থাকতো, তাহলে কি হতো? দিনের বেলায় যে তেল ব্যবহার করতাম সেটা আমরা কিন্তু অফসেট করতে পারতাম। সেটা আমাদের সাশ্রয় যেমন করতো, তেমনি আমদানিও খরচও বাঁচাতো। বিদ্যুৎ উৎপাদন তথ্য অনুযায়ী দেশে বর্তমানে গ্যাস দিয়ে ৫,২৩৫ মেগাওয়াট, তেল দিয়ে ১,০৫৩ মেগাওয়াট, কয়লা দিয়ে ৪,৪৩৭ মেগাওয়াট এবং নবায়নযোগ্য খাত থেকে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। এছাড়া ভারত থেকে আমদানি করা হয় প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।